আসসালামু আলাইকুম। আজকে আমাদের UI UX এর দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা জানার চেষ্টা করছি UI UX জিনিসটা কি এবং পার্সোনাল লাইফে UX টা কিভাবে আমরা অ্যাপ্লাই করি এবং মার্কেট প্লেসে এটার ডিমান্ড কেমন। তো আমরা যদি এখন আসি যে UI UX দুটা আলাদা আলাদা ওয়ার্ড, একটা আমি লিখলাম হচ্ছে UX আরেকটা লিখলাম হচ্ছে UI। তো আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানি যে অনেক গ্রাফিক ডিজাইনার আছেন যারা বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন করে, তারপরে আপনার ডিজাইন করে তারা হচ্ছে বিভিন্ন ধরনের লোগো, বিজনেস কার্ড, ব্রোশিয়ার, ফ্লায়ার, বিভিন্ন কিছু তারা ডিজাইন করে। তো আমরা যদি একটু গ্রাফিক ম্যাটেরিয়ালের কথা লিখি, যে আমি এখানে লিখছি হচ্ছে গ্রাফিক ম্যাটেরিয়াল। তারা যে এই যে ডিজাইনগুলো করে বিজনেস কার্ড, লোগো, এগুলো হচ্ছে এক একটা গ্রাফিক ম্যাটেরিয়াল। আমরা একটু লিখি দেখি কি কি গ্রাফিক ম্যাটেরিয়ালস আছে। আমরা কয়েকটা লেখার চেষ্টা করি। নাম্বার 1 লিখলাম লোগো, ফ্লায়ার, ব্যানার, তারপরে বিজনেস কার্ড, তারপরে হতে পারে লেটারহেড, হতে পারে এখানে আর কি এক্স ব্যানার, তারপরে হতে পারে আইডি কার্ড। এগুলো হচ্ছে এক একটা গ্রাফিক ম্যাটেরিয়াল। তো এখানে আমাদের ইউআই এবং ইউএক্সটা আছে। ইউআইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রাফিক ম্যাটেরিয়াল, ইউজার ইন্টারফেস, ইউআই বা ইউএক্স। তো যেহেতু এটা গ্রাফিক ম্যাটেরিয়াল, এটাকে আসলে অত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই। এবং আমরা যেই টুলসগুলো দিয়ে কাজ করব এগুলা খুবই লাইট টুলস, এগুলা শিখতে খুব বেশি সময় লাগবে না। এবং ইউআই ডিজাইনটাও অনেক সহজ। এখানে ইউএক্সটা হচ্ছে মেইন এবং ইউআইটা হচ্ছে ডিজাইন পার্ট, ইউএক্সটা হচ্ছে স্টাডি পার্ট। সো দুটারই গুরুত্ব আছে, আসলে এটাকে কোনোটাকেই ছোট করে দেখার কিছু নাই। সো আমরা ইউএক্সটাকে বেশি গুরুত্ব দেব, ইউআইটা আমাদের শিখতে খুব একটা বেশি কঠিন হবে না আমাদের জন্য। তো আমরা এখন আসি, আমরা জানলাম যে ইউআইটা হচ্ছে গ্রাফিক ম্যাটেরিয়াল। তো যেহেতু গ্রাফিক ম্যাটেরিয়াল, এটা একজন গ্রাফিক ডিজাইনার চাইলেই ডিজাইন করে। আমরা দেখি যে অনেক গ্রাফিক ডিজাইনার আছে যারা ওয়েব টেমপ্লেট ডিজাইন করে। এবং আমাদের ভিতরে একটা ভুল কনসেপ্ট আছে, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, আরো বিভিন্ন দেশের একটা রং কনসেপ্ট আছে। তারা ইউআই ইউএক্স ডিজাইন বলতে শুধু ওয়েব টেমপ্লেট এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইনকেই বোঝায়। এটা আসলে রং কনসেপ্ট। ইউআই ইউএক্স ডিজাইন বলতে আপনার বোঝায় যে ইউজারের এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে ডিজাইন করা। শুধু অ্যাপ্লিকেশন বা ওয়েব টেমপ্লেটের ভিতরেই এটা সীমাবদ্ধ না। আপনি এখানে ফ্লায়ারে আপনি ইউএক্স অ্যাপ্লাই করতে পারেন, লোগোতে ইউএক্স অ্যাপ্লাই করতে পারেন, ব্যানার ডিজাইনে ইউএক্স অ্যাপ্লাই করতে পারেন, বিজনেস কার্ড, প্রত্যেকটা গ্রাফিক ম্যাটেরিয়ালে এবং পার্সোনাল লাইফে আপনি ইউএক্সটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা যদি একটু লিখি এখানে যে গ্রাফিক ডিজাইনার ভার্সেস ইউএক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে ইউএক্স ডিজাইনার। দুজনের ভিতরে পার্থক্য কি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি যে যিনি ইউজার এক্সপিরিয়েন্স করে তাকে ইউএক্স ডিজাইনার বলে, ইউজারের এক্সপিরিয়েন্সের ভিত্তি করে ডিজাইন করে তাকে ইউএক্স ডিজাইনার বলে। আবার অনেকে আছে শুধু ইউআই ডিজাইন করে, সে ইউএক্স পারে না, তাকে ইউআই ডিজাইনার বলে। যেহেতু এইখানে আমরা যারা গ্রাফিক ম্যাটেরিয়াল ডিজাইন করতেছে তাকে বলি আমরা গ্রাফিক ডিজাইনার, সেম ভাবে যে ইউজারের এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে ইউআই ডিজাইন করতেছে তাকে আমরা ইউএক্স ডিজাইনার বলে থাকি। এবং আমরা নিজেদের টাইটেলেও ব্যবহার করি ইউআই ইউএক্স ডিজাইনার। আসলে এটা যিনি ইউআই ইউএক্স করে তাকে ইউএক্স ডিজাইনার বলে, আবার যারা ইউআই করতেছে তাদেরকে ইউআই ডিজাইনার বলে। তো এটা এক একজন এক একভাবে লেখে। তো আমরা এখানে ইউএক্স ডিজাইনার এবং গ্রাফিক ডিজাইনার দুটোর ভিতরে একটু পার্থক্য দেখব। পার্থক্য দেখার আগে আমরা যদি ফার্স্টে একটু আসি, মেজর একটা পার্থক্য এখানে। নাম্বার ওয়ান হচ্ছে যে ওয়ার্ক হান্টিং। একজন গ্রাফিক ডিজাইনার সে কাজ খোঁজে।
একজন ইউএক্স ডিজাইনারও কাজ খোঁজে, ওয়ার্ক হান্টিং। আচ্ছা, এখানে ইউএক্স ডিজাইনার ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে একজন গ্রাফিক ডিজাইনার সে কাজ খোঁজে, আবার ইউএক্স ডিজাইনার ক্ষেত্রে হয় যে ক্লায়েন্ট তাকে সার্চ করে। কিভাবে সার্চ করে? আপনি যদি এখন গুগল করেন যে গ্রাফিক ডিজাইনার, দেখবেন সার্চ হিস্ট্রিতে অনেক গ্রাফিক ডিজাইনার আসতেছে। আপনি যদি লেখেন ইউএক্স ডিজাইনার, দেখবেন যে হাতে গোনা, তুলনামূলক কম, অনেক কম, এখানে কম্পিটিটর অনেক কম। সো গ্রাফিক ডিজাইনার সার্চ করলে 1000 জন আসলো, ইউএক্স ডিজাইনার সার্চ করে 100 জন আসলো। এখন ওই 1000 জনের ভিতরে আপনাকে খুঁজে পাওয়া বেশি কঠিন নাকি 100 জনের ভিতরে? অবশ্যই 100 জনের ভিতরে। সো ক্লায়েন্ট সার্চে দেখা যায় যে ইউএক্স ডিজাইনাররা তুলনামূলক বেশি আসে। সো এখানে একটা সার্চ থাকে যে, এখানে একটা সম্ভাবনা থাকে যে ক্লায়েন্ট সার্চ করে আপনাকে পেতে পারে। এটা গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে পেতে পারে, বাট ইউএক্স ডিজাইনারের ক্ষেত্রে সম্ভাবনাটা একটু বেশি। আচ্ছা, এরপরে আরেকটা পার্থক্য হচ্ছে যে লেস ভ্যালু দেন ইউএক্স ডিজাইনার, এবং এখানে আমি লিখতে পারি যে মাস ভ্যালু দেন গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, গ্রাফিক ডিজাইনার আমি এখানে জিডি লিখে দিচ্ছি। আচ্ছা, এখন মাস ভ্যালুটা কিভাবে? ধরেন আপনি একটা লোগো ডিজাইন করলেন, $50 $100 পাইতে পারে সর্বোচ্চ, এটা $10 $5 অনেকে করে। আপনি একটা ফ্লায়ার ডিজাইন করলেন, সেটাতে $5 পাবেন। ব্যানার ডিজাইন $5 থেকে $10 বা $20 পাইলেন। একটা বিজনেস কার্ড $5-10 বেশি আপনাকে কেউ দেবে না। এক্সপ্যানার, আইডি কার্ড যাই করেন না কেন, আপনি $5 থেকে $10 $20 এরকম পেমেন্ট পাবেন। কিন্তু আপনি যদি একটা ইউজার ইন্টারফেসের কাজ পান বা ইউআইএক্স এর প্রজেক্টের কাজ পান, আপনি এখানে $200 থেকে $1000 পর্যন্ত পাবেন। এবং এখানে আরেকটা বড় পার্থক্য হচ্ছে যে গ্রাফিক ডিজাইনার একটা লোগো ডিজাইন সে একটা লোগো ডিজাইন পাইলো $15, $15 পাইলো বা $20 পাইলো, সে 1 ঘন্টার ভিতরে লোগোটা করে ডেলিভারি করে দিল। এবং বাকি যে আওয়ারগুলো আছে সে কাজ খুঁজতে থাকে। ধরেন 8 ঘন্টা ওয়ার্ক আওয়ারের ভিতরে সে 6-7 ঘন্টায় কাজ খোঁজে, বাকি 1-2 ঘন্টা কাজ করে। এবং ইউএক্স ডিজাইনারের ক্ষেত্রে যেটা হয় যে সে একটা ইউআই প্রজেক্ট পাইছে, সেটা হতে পারে 400, 500, 1000 বা 1000-এর কাছাকাছি খুবই কম যায়, 400-500 হয়, 200-300, আবার 1000 হয় না এমন না, হয়। সো সে একটা কাজ পাইলো $500। $500 কাজটা সে 7 দিন ধরে করলেও কিন্তু তার সমস্যা নাই, সে একটা কাজ পাইলো 7 দিন ধরে করলো। এবং একজন গ্রাফিক ডিজাইনার একটা কাজ করে সে ডেলিভারি করে আবার কাজ খুঁজতে থাকে। সো এইটা হচ্ছে দুজনের ভিতরে একটা পার্থক্য থাকে, আপনি এখানে ভ্যালুটা বেশি পাচ্ছেন। সো আমি এখানে লিখে দিচ্ছি মাস ভ্যালু দেন গ্রাফিক ডিজাইনার।